আমনের ফুতেরি কি ললিপপ খাওয়াই নি পরে? হ্যাঁ, একটা বাচ্চা হাফেজে কোরআন হয়ে যাবে এই চিপস খাইতে খাইতে, এটা কি তামসা মনে করছে না? যেই ছাত্র গাফেল খামখেয়াল এই ধীরে ধীরে ছুটে যায় আল্লাহর কুদরতে। এই প্রথম সাময়িক পরীক্ষার পরে হেতে আর পড়তো না, দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে আর পড়তো না, এখন আর পড়তো না, বাড়িতে বন্ধ দিছে এক সপ্তাহ পরে আর পড়তো না। আসল কথা হলো তুমি পড়বা থেকে, তোমার আসমানওয়ালা রাখবে না। তাও হুজুরের দোষ, ফিডার দোষ, ওখানে পরিবেশ নাই, ওখানে বাতের সমস্যা, আসল কোনো সমস্যা না, তোমার এই থেকে সরাই দিবে মালিক, তোমাকে সরাই দিবে, এটা হলো বড়। নাই তা আমি ওই গতকালকেও একজন ডাক্তার সাহেব আমার সাথে মাহফিলে গেছেন, তো উনি বলতেছে হুজুর আমাদেরও মেডিকেল লাইফ, মেডিকেলে যখন পড়তাম তো ইউনিভার্সিটির ছাত্র, তখনও আমরা এই হোস্টেল জীবনের খানা অনেক কষ্ট করে খাইতাম। এই সামান্য একটু ডাল, সামান্য এক টুকরা গোশত, তাও একদম চিকন, এইভাবেই 8 বছর মেডিকেল লাইফ কাটাইছি। তাইলে এটা কোনো বিষয় না, অমুক খানা সমস্যা, অনেকখানে দমক দিছে, অনেক শাসন করছে, তো এটা মামুলি বিষয়। হ্যাঁ, খামখেয়ালি এটা। এই জন্য বহু মা বাপ এই ওনাদের গাফলতির কারণেও বাচ্চা মানুষ হয় না, হাফেজ হয় না, দিন শিখে। আমরা তো মাদ্রাসা চালাই আলহামদুলিল্লাহ, এটা তো সারা জীবনের অভিজ্ঞতা। আমগো জিন্দিগি তো এই মাদ্রাসা নিয়ে, এক সময় পড়ছি, এখন পড়াই, তো এই তো জীবন। না হয়তো আজকে 35 বছর 30 বছরের এই রাত দিন তো এক জায়গায় কাটাইলাম, তা আমরা তো এটা বুঝি যে যে ময়দানে কাজ করে তার তো সেখানকার বাস্তব অভিজ্ঞতা থাকে। আমি সিএনজি অটোর সমস্যা না বুঝতাম না, কিন্তু মাদ্রাসার সমস্যা তো আমি বুঝি, তালেব ইলমের বিষয়টা তো আমরা বুঝি আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ গাফিল মানুষ বঞ্চিত হয় কোরআন সুন্নাহর ইলম, এর জন্য গাফলত খামখেয়ালি কইবেন না, শুনতেছি না, না না, এরম মস্কারি করলে তো আমনের কথা আপনি বলবেন না, আমি শুনলে শুনলাম, না শুনলে নাই, আমনের কি না, আমার কিচ্ছু না, আমনের সমস্যা, আমার কি আবার। এই জন্য গাফেল, অমনোযোগী, অবহেলা, বিশেষ করে কোরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে, আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে, ঈমান ইসলামের ক্ষেত্রে গাফলত সাংঘাতিক অপরাধ, সাংঘাতিক। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তাকুম মাআল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন। নবীজিকে বলছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা আল্লাহ তাআলার ধ্যানে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহর জিকির স্মরণ করতেন। যে যিনি সর্বদাই আল্লাহ স্মরণ করতেন, তাকে পর্যন্ত আল্লাহ আবারও বলতেছেন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। মানে 1 মিনিটও না, 1 ঘন্টা, 1 ঘন্টা। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যে হে ঈমানদার, তোমার মনের মধ্যে কোনো নেক কাজের যদি আগ্রহ আসে তো সেটা করতে মোটেই দেরি করবা না, শয়তানকে সুযোগ দিও না, কারণ এখনই শুরু করো, পরবর্তী 5 মিনিটের মাথায় শয়তান তোমারে বলবে আচ্ছা থাক, আজকে থাক, এই সুযোগ দিও না।